এখন ওকে নিজে নিজে জুতো পরাতে শিখিয়ে দিয়েছি। নিজে নিজে জুতো পরে আর কি। এবার ভাত খাবো। যে নিয়ে এলাম স্কুল থেকে, প্রচন্ড খিদে পেয়েছে। এখানে দুটো ডিম ভাজা করলাম, মানে পোচ করেছি আর কি, ভাজা ঠিক না পোচ। স্কুল থেকে আসার পথে কিছু মিষ্টি কিনে নিয়ে এসেছি, অনেক দিন ঘরে মিষ্টি আসেনি। নমস্কার বন্ধুরা, আজকে হলো সোমবার এখন সকাল 10:30 বাজে। আর এই হলো আজকে ছেলেকে নিয়ে স্কুলে যাব। আজকে ওর বাবা নেই, সে বেরিয়ে গেছে কাজে। আর ওর সেকেন্ড টার্ম এক্সাম শুরু হয়েছে, শুক্রবার থেকে শুরু হয়েছে। আজকে হলো সোমবার, আজকে হচ্ছে ইংলিশ পরীক্ষা আছে, তাই নিয়ে যাব। আমি রেডি হচ্ছি। আর বলে বাইরে রোদ উঠেছে, বাইরে মেঘলা বৃষ্টি হচ্ছে, রোদ উঠেছে, চশমা পড়ে যাবে, কোনো মানে হয়? চশমা পড়ে যাবে, বাইরে নাকি রোদ উঠেছে। যাই হোক, সকাল থেকে মেঘলা হয়ে আছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আবার এখন দেখি আকাশটা একটু পরিষ্কার আছে। ওকে স্কুলে দিয়ে আসি, দিয়ে এসে মোটামুটি কাজকর্ম ঘরে সবই হয়ে গেছে, কিছু কাঁচা বাকি আছে, সেইগুলো কাচবো। ওয়েদার খারাপ হলো কেচে দিতে হবে, কারণ দুদিন ধরে পড়ে আছে, জমানো না হলে অনেকটা পড়ে যাবে। তাই ওকে দিয়ে আসি। তোমাদের দাদা কাজে বেরিয়ে গেছে, তার সকালবেলা টিফিন সব বানিয়ে দিয়েছি। তার শরীরটা এতটাই খারাপ, ডাক্তার বলে দিয়েছে পুরোপুরি বাইরে কোনো খাবারই খাওয়া যাবে না, মানে বাইরের কোনো কিছুই খাওয়া যাবে না, যা হবে সব ঘরের খাবার খেতে হবে। তাই এতদিন তো শোনেনি আমার কথা, আমি প্রত্যেকদিন বলতাম বাইরে বেড়াই নিয়ে যাও খাবার, নিয়ে আমার ব্যাগে জায়গা নেই, নিয়ে যাওয়া যাবে না, এরকম করে করে শরীরটাকে খুবই খারাপ করেছে। এখন অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আর কি। তাই বাইরের খাবার একদম খাচ্ছে না, ঘর থেকেই সব খাবার দাবার করে দিচ্ছি, নিয়ে যাচ্ছে। আর সেই জন্যই আজকে একটু তরকারি করে দিয়েছি, মুড়ি নিয়ে গেছে, তার সঙ্গে আছে বিস্কুট, ছোলা, ফল টল করে চা আছে, সব সারাদিনের খাবার তার প্যাক করে দিচ্ছি, সে নিয়ে চলে গেছে। আর আমরা মা ছেলে রয়েছি, আমাদের মা ছেলে রান্না হবে, দুপুরবেলা খাওয়া দাওয়া করবো। এখন মোটামুটি মুড়ি খেলাম। ওর তাড়াতাড়ি ছুটি যাবে, এই 1:30টার সময় করে ছুটি হয়ে যাবে, পরীক্ষার সময় তো তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, তাই 1:30টার সময় করে ছুটি হয়ে যাবে। ওকে দুটো মুড়ি খাইয়ে দিয়েছি, আমিও তার সঙ্গে বসে খেয়ে নিয়েছি, নিয়ে এবার ওকে স্কুলে দিয়ে আসি, দিয়ে এসে ঘরের কাজগুলো টুকটুক করে সারবো, আর দুপুরে রান্না বান্না হবে। হবে আর কি। এই যে সবই তো বলে দিলাম নাকি। এই যে এখন ওকে নিজে নিজে জুতো পরাতে শিখিয়ে দিয়েছি, নিজে নিজে জুতো পরে আর কি। আমি তোকে তো শিখতে হবে, বড় হচ্ছিস, জুতো পরা তো শিখতে হবে। এই ফিতেগুলো মোটে বাঁধতে পারে না আর কি, আমি না বাঁধতে পারলেও শিখতে হবে। বস বস, নিচে একটু বস চেপে, তবে তো পারবি। হ্যাঁ, ওইভাবে বসতে হবে তো। নিজের শরীরের ভার নিজে নিতে পারছিস না, উল্টে পড়ে যাচ্ছিস। চেপে বসে ভালো করে বাঁধ চেপে, নাহলে খুলে যাবে ফিতেগুলো। চলো রেডি হয়নি, এই দিয়ে এলাম, 11টা বাজে। গিয়ে দাঁড়াইনি আর কি, ওকে স্কুলে ঢুকিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে ব্যাক করেছি, কারণ এসে অনেক কাজ আছে, সেগুলো সেরে আবার তো 1:30টার সময় আনতে যেতে হবে, তাই 1:30টায় ছুটি। তাই তাড়াতাড়ি করে চলে এসেছি, প্রচণ্ড গরম হচ্ছে, তাই পাখার তলায় একটু বসে পড়েছি, পাখার তলায় বসে পড়েছি। আর কাচতে যাবো, জামাটা চেঞ্জ করে কাচবো। আসার সময় একটা ছোলা ভাজার প্যাকেট কিনে নিয়ে এসছে, 250, ছোলাটা নিল 250 গ্রাম, 45 টাকা নিল আর কি। তোমাদের দাদার জন্যই নিলাম, সকালের দিকে চা দিয়ে ছোলা সেদ্ধ দিয়ে, এই ছোলা ভিজিয়ে রাখি, তাকে দিয়ে মুড়ি খায় আর কি। প্রত্যেক দিন ওকে দিয়ে খেতে ভালো লাগে না, তাই ভাবলাম ছোলা ভাজা দিয়ে মুড়ি খেতে বেশ ভালো লাগে, তাই ছোলা ভাজাই নিয়ে এলাম। ওকে রোজ একটু করে দিয়ে ওকে চা দেবো আর কি, চা দিয়ে মুড়ি দিয়ে খায় তো, তাই ছোলা রোজই দেখি, যাওয়ার সময় দেখি নাকি ভাজছে কাঠকয়লায় আর বালিতে ভাজছে, দেখে ভাবলাম যে আসার সময় গরম গরম নিয়ে যাব। তাই এই যে আজকেরই ভাজা দোকানে বিক্রি হচ্ছিল, নিয়ে এলাম। এবার ড্রেসটা চেঞ্জ করি, গিয়ে কেচে আগে ধুয়ে মেলে দিই, দিয়ে তারপর অন্যান্য কাজ ছাড়বো। স্নান টান সেরে পুজো টুজো করে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, যে ভাত হচ্ছে এখানে। আর অনেকটা বেলা হয়ে গেছে, 1টা মতো বাজে। আর কি বলবো, আর মানে মেঘের যা অবস্থা, তখন দেখলাম রোদ উঠেছে, দেখি কাচাকুচি করে দিয়ে আর সব মিলে দিয়েছি, মিলে দিয়ে পুজো করতে বসেছি, আর ঝমঝম করে বৃষ্টি এসে গেছে। এরকম অবস্থা, আবার ছুটে গিয়ে সব জামা প্যান্ট তুলে নিয়ে এসে ঘরের মধ্যে মিলে দিলাম, দিয়ে আর পুজো করতে বসলাম। কি বৃষ্টি তখন ঝমঝম করে, আর এখন দেখো বাইরের ওয়েদার দেখো কি রোদ, এখন আবার রোদ বেরিয়ে গেছে। মানে বর্ষাকালের মেঘের সঙ্গে তাল মিলিয়ে চলাটা খুবই মুশকিল। যাই হোক, অনেকটা দেরি হয়ে গেছে, 1টা বাজে, আবার 1:30টার সময় ছেলেটাকে আনতে যাব, তার পরীক্ষায় ছুটি হবে 1:30টায়। তাই তাড়াহুড়ো করে ভাতটা বসিয়ে দিয়েছি, তেমন কিছু করব না, মা আর ছেলে খাবো। তাই আলু আলু পটল কুমড়ো পেঁপে ডাল দিয়ে ভাত বসিয়ে দিয়েছি সেদ্ধ, আর ওকে নিয়ে এসে দুটো ডিম ভাজবো, ভেজে আর খেয়ে নেবো। তাই তেমন কিছু রান্না বান্না করবো না, তোমাদের দাদা থাকলেই ঝামেলা হয়, রান্না বান্না এটা করি ওটা করি, কিন্তু ও যেহেতু নেই, সে রাত্রেবেলা হবে আর মা ছেলে খাবো। সেই জন্য ভাবছি ভাতটা কখন হবে। 1টা বাজে, 1:10-15 করে আমাকে বেরিয়ে যেতে হবে, কারণ যেতে 10 মিনিট সময় লাগে, আসতে 10 মিনিট সময় লাগে।
যাই হোক, এখন ভাতটুকুর অপেক্ষায় কখন হয় নাবি দিয়ে তারপর রেডি হবো, আবার আনতে যাব। পরীক্ষার সময়টা একটু আমাকে আনতে গেলে একটু অসুবিধা হয়, রান্নার টাইম তো, রান্না করতে করতে রেখে দিয়ে দৌড়াতে হয় আনতে যেতে, এই অবস্থা। আর বিভৎস যেন একটা গরমও উঠেছে, ফ্যান পড়বে রে। তাড়াহুড়ো করেই করছি। হাঁড়িটা এমনিতেই ছোট, আর সব রকম ভাতে ভাত দিয়ে দিয়েছে, একবারে ভর্তি হয়ে গেছে হাঁড়িটা একবারে। ভাতটা একটু ফোটে, অনেকক্ষণ থেকেই ফোটে, দেখা যাক কখন হয়। এই যে ভাতটা হয়ে গেছে, নামিয়ে দিলাম, দিয়ে যে 1টা 10 বাজে, এবার বেরিয়ে যাব। আর ভাতটা থাক, এখন ফ্যানটা ঝরুক। এই নাবালাম, খুব তাড়াতাড়ি করে যে ভাতটা করেছি, জানি না সেদ্ধ হবে কিনা ভাত, কিন্তু করতে হবে। যাই এবার নিয়ে আসি, ছাতাটা সঙ্গে রাখি, কারণ কখনো বৃষ্টি হচ্ছে কখনো রোদ হচ্ছে, বোঝা খুব মুশকিল। যে বাইরে রোদ উঠে আছে, এবার ভাত খাবো। যে নিয়ে এলাম স্কুল থেকে, প্রচন্ড খিদে পেয়েছে। এই যে দুটো ডিম ভাজা করলাম, মানে পোচ করেছি আর কি, ভাজা ঠিক না, পোচ করেছি। আর এই যে ডাল সেদ্ধটা আছে, শুধু ভাতের থেকে এই যে সবজিগুলো ভাতে দিয়েছে, সেই ভাতগুলো সব বের করবো, সবজিগুলো বের করবো আর কি। অনেকটা পরিমাণে ভাত হয়ে গেছে, তার সঙ্গে সবজিটাও সেদ্ধ আছে। কোথায় রে? হ্যাঁ, পেয়েছি। পটল ভাতে আছে, অনেক কিছুই ভাতে আছে, এগুলো সব মাখিয়ে নিয়ে একটু খেতে দিয়ে দিই। স্কুল থেকে আসার পথে কিছু মিষ্টি কিনে নিয়ে এসেছি। অনেক দিন ঘরে মিষ্টি আসেনি, তোমাদের দাদার শরীর খারাপ হওয়ার পর থেকে ওকে বলেই দিয়েছি একদম মিষ্টি আনবে না, তাই ওকে মিষ্টি আনতে বারণ করেছিলাম, কিন্তু আমরাও তো খাইনি। আজকে খুব মিষ্টি খেতে ইচ্ছা করছিল, তাই আসার পথে মিষ্টির দোকানে ঢুকে এখানে এইটাতে নিয়েছি পান্তুয়া। আমার পান্তুয়াটা খুব ভালো লাগে, তাই পান্তুয়া নিয়েছি। হ্যাঁ, তোমার জন্য নয়, এটা আমার জন্য। আর এখানে আমার ছেলে, তার কি তোর খাওয়া হয়ে গেছে তো? মিষ্টির দোকানে গেলে তো হাজার বায়না, এটা ওটা কিনবো, এটা কিনবো। এটা কি আছে দেখতে? দাঁড়া 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 দাঁড়া, আমি খুলি একটা করে। হ্যাঁ, এই মিষ্টিগুলো আমার ছেলের খুব পছন্দ, ওই জন্য ও এইগুলো নিয়েছে, অল্প নিয়েছি ওর জন্য। আর খুলিস না ওটা, দেখি তো দি। আর লাড্ডু নিয়েছি 3টে, আর পান্তুয়াটা নিয়েছি। খুলিস না বাবা, রেখে দে, ফ্রিজের মধ্যে রেখে দেবো, নাহলে গন্ধ হয়ে যাবে। এই যে পান্তুয়া নিয়েছি, একটা করে খাবো রোজ, পাপাকে দেবো না, লুকি লুকি খাবে। রাগ, এখন রাগ, পরে খাও। রাগ, আমি পরে খাচ্ছি। এটা 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 লক, এটা এটা বন্ধ কর। এখন থাক, এখন থেকে গরম কিনা, গরম আছে এখন, ফ্রিজে না, এই গরম টাটকা নেবেছে। এর মুখটা একটু খুলে রাখবো, দাঁড়া, মুখটা একটু খুলে একটা ঢাকনার মধ্যে ঢেলে রাখবো। হ্যাঁ, এটা না, রাত্রেবেলার জন্য এটা, চসরা যা। এটা নিয়ে যে টাকাটা হয়েছিল, আর বাকি টাকাটা বললাম যে 100 টাকার মধ্যে কটা লাড্ডু হবে দিয়ে দাও, মানে লাড্ডুটা আমার খুব পছন্দ। বললো যে 100 টাকার মধ্যে যদি কমপ্লিট করতে চাও তাহলে তুমি 3টে লাড্ডু হবে, তাই 3টে লাড্ডু নিয়েছি। আর এটা আমার ছেলের, আর এটা আমি খাবো, তবে দেবো না, না অবশ্যই দেবো, তাকেও দেবো, একটা কি দুটো দেবো, কারণ তার শরীরটা খুবই খারাপ, এসব জিনিস খাওয়া একদমই বারণ। কারণ সুগারটাও আছে মোটামুটি কাছাকাছি আছে, সুগারটা হয়নি এখন অবস্থা, তবে সুগারটা আছে কাছাকাছি লেভেলে আছে আর কি, ওই জন্য মিষ্টিটা একটু কম দিচ্ছি। হ্যাঁ, আমিও খাবো, আমার জন্য রাখ, আমিও দুটো খাবো, তাই দেবো তাকে, অবশ্যই দেবো, আমরা খাবো তাকে দেবো না, এটা হয় না, অবশ্যই দেবো। তবে মিষ্টি দেখলে তো লোভ লোভ সামলাতে পারে না, প্রচুর মিষ্টি খায়, তাই ওকে দেবো। আর এখন আমরা খাবো, ভাত খাওয়া গেছে, এখন একটা করে লাড্ডু খাবো, খেয়ে আর কি শোবো।